কোনো পুজো পার্বণ অকেশন হলে না মাকে দেখতাম আলতা পরতে, ভীষণ ভালো লাগতো, এখনও পরে আমার ভীষণ ভালো লাগে আলতা রাঙা পা। তা আমারও এখন বিয়ের পরে না সময় সুযোগ হলে আমিও পড়ি, আমার খুব খুব ভালো লাগে। তা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি খুব খুব ভালো লাগবে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ হলো বৃহস্পতিবার, সেই সাথে শনিবার স্কুলও আছে। তা আমি হলো ওই যে দেখো ছাদে চলে এসেছি, সেই যে ফুল টুলগুলো নেব সেগুলো হলো প্রচণ্ড বেশ রোদও উঠেছে সুন্দর। তা হলো তারও আগে আমি হলো সোনাবার টিফিনটা রেডি করে দেবো স্কুলের। হ্যাঁ, টিফিন গুছিয়ে ব্যাগটা গুছিয়ে রেখে তারপরে আমি হলো সমস্ত কাজ করে নেব, কারণ ওর টিফিনটা রেডি না থাকলে না, এখন বেলা অনেকটা ছোট হয়ে গিয়েছে জানো না অ্যাকচুয়ালি। তা পেরে ওঠা আছে না সময়ের সাথে। আর আজকে দেখেছো কি দারুণ রোদ্র উঠেছে। তা টিফিন রেডি করে পুজো পাঠ সব কমপ্লিট হয়ে গিয়েছে, তার মধ্যে সোনবা স্কুলেও রওনা দিয়ে দিয়েছে। আর তারপরে আমি চলে এসেছিলাম ছাদে, আর সুন্দর রোদ্দুর উঠেছে জানো না আজকে। তাই যে ফুলগুলো নিয়ে যে ফুল এখন ফুটছে না জানো না, একদমই ফুল ফোটা বন্ধ হয়ে গিয়েছে। তবুও আসি গাছে টাছে জল দিই, আর এই যে যা 2-4টে ফুল ফোটে সে কটাই নিয়ে যাই, তা সে কটাই নিয়ে যাবো জানো না। একদমই ফুল ফুটছে না আর কি, আর ওই কাঠগোলাপের মতন ওইগুলোই 2-4টে ফুটছে, ওই জন্যই আসা। তা ভাবলাম যাই, প্রতিদিনই আসি নিয়ে যাই। তা নিয়ে এটি আজকে আর তোমাদেরকে ভগবান দর্শন করায়নি, দুপুরবেলায় দর্শন করাবো ভগবানকে। তারপরে এখানে চা খেয়ে নিলাম, উঠেছে অনেকক্ষণ, চাটা আগে খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে এখানে রুটিও করে নেব ঝমঝম করে। ছেলেটা গিয়েছি স্কুলে, অনেক কাজ আছে করতে হবে, ঘরবাড়ি মুছতে হবে, অনেক কিছু করতে হবে জানো না। তো এখানে আগে তার আগে বললাম যে চলো রুটিটা আগে করে নিই, তারপরে রান্না বান্না করতে হবে। বৃহস্পতিবার অনেক ইয়ে আছে আর কি, ঝামেলা থাকে বৃহস্পতিবারে, তো একটু ব্যস্ততাই থাকে। তাই সেগুলোই ঝমঝম করে নেব। আর রুটিও করে নেব এখানে। আর রুটিটা মেইনলি আমি একটু বেশি পছন্দ করি, আমাদের এই বাড়িতে এরা তেমন একটা কেউ যেন না পছন্দ করে না আর কি, আমারই বেশি ভালো লাগে। আর ডালিয়াও থাকে, ডালিয়া সাবুর খিচুড়িও করা যায়, সুজির খিচুড়ি টিচুড়ি অনেক কিছু করা যায়, ওগুলো প্রচণ্ড আমার আর হ্যাপা লাগে আর কি। আমার মনে হয় ওর থেকে না এই রুটিটাই ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, শর্টকাটে হয়ে যায়। আর সবজি তো করতেই হবে, তখন ওই সবজি দিয়ে রুটিতে খেয়ে নেবো, এটাই আর কি। খুব ইজি মনে হয় আমার কাছে আর কি। অন্য কিছু রাঁধো বাড়ো এ করো, ভীষণ মানে টাইম বেশি লাগে, সময় সাপেক্ষ ব্যাপার আর কি। তো ওই জন্য দেখবে আমাকে প্রতিদিনই রুটিটা করতে আমার খুব ভালো লাগে জানো না। আর রুটিটা আর কি খুব তাড়াতাড়িও হয়ে যায় আমার কাছে, আর খুব ইজি প্রসেস হয়ে যায়। এই চাউমিন সবই থাকে, আমি খুব কম খাই জানো না। মানে আর আমার ভীষণ আলিশি লাগে অ্যাকচুয়ালি, ধরো সেদ্ধ করো, রান্না করো, একটু সবজি দাও, যাই দাও, কিছু না দাও কমসে কম একটু আলু পেঁয়াজ দাও, এগুলো তো দিতে হয় না। তো এই জন্য আর মানে ভীষণ টেস্টফুল হতে হবে, টেস্টি হতে হবে, মশলাপাতি ঠিকঠাক দিতে হবে। এর থেকে বাপু রুটিটা করলাম, সবজি থাকে, দুধ আছে নাই দুধ দিয়ে খেয়ে নেওয়া যাবে। আর সবজি তো করতেই হয়, সবজি দিয়ে খেয়ে নেওয়া যাবে। আমার কাছে এটাই বেশি শর্টকাট মনে হয় জানেন অন্য সব কিছুর থেকে। তা যাই হোক, এই যে এখানে রুটি টুটি করে নেব, নিয়ে তারপরে রান্নাবান্নাও চাপিয়ে দেবো। আর সবজিপাতি খুব একটা কাটতে হয় না, ওগুলো মাই কেটে দেয়। তা ঝমঝম করে তারপরে এখানে রান্নাবান্না সেরে নেব। আর তার মধ্যে তো আবার ছেলেটাও স্কুল থেকে চলে আসবে খুনি, ওকেও আবার একটুখানি ফ্রেশ করে খাইয়ে টাইয়ে দিতে হয়। পরপর যা থাকে একটা সংসারে, কম তো কাজ না, পরপর অনেক কাজকর্মই থাকে আর কি। তো নিজেরও একটু সময় বের করার মানে সময় পাচ্ছি না আর কি। অ্যাকচুয়ালি বেলাটা না এত ছোট হয়ে গিয়েছে, নিজের জন্য যে একটু টাইম বের করব, নিজেরও কিছু কাজকর্ম থাকে, তা সেটার জন্য আর হয়ে উঠছে না জানো না। মাঝে একটু পড়াশোনাটা হচ্ছিল, কিন্তু রিসেন্টলি আবার এত সময়ের অভাবে না আর একদম সময় পাচ্ছি না জানো না যে পড়বো। বেলাটা বেশ ভালো ছোট হয়ে গিয়েছে আর কি, সময়ের সাথে দৌড়ে পারা যাচ্ছে না। তা দেখলে এখানে রুটি টুটি করে নিলাম, তারপর এখানে ঘরবাড়িটাও মুছে নেব। আর এত বড় বিল্ডিংটা মোছা মানে একটা ইম্পসিবল ব্যাপার। পুরোটা মুছতে গেলে না মানে মোছা মানে খুব চাপের ব্যাপার, মুছতে গেলে না মুছতে তো হয়। আর অনেকগুলো জানো না, আমাদের বেডরুমই 4টে, তারপরে এত চারিদিকে মানে এত বারান্দা টারান্দা, বিশাল বড় এরিয়া, পুরোটা মোছা মানে ভীষণ চাপের ব্যাপার। তা যাই হোক, প্রতিদিন তো পারিই না করতে, চেষ্টা করি করার, প্রতিদিন তো হয়ই না। তো যতটা করে রাখা যায় আর কি। আর বৃহস্পতিবারে তো মুছতেই হবে ঘরবাড়ি, বৃহস্পতিবারে না মুছলেই নয়। তা ওই দিন প্রচণ্ড যেন না মানে ব্যস্ততা থাকে আর কি। তা সেটাই ঝটপট করে নিচ্ছিলাম। নিয়ে তারপরে হলো
রান্নাবান্নাও ওদিকে চলছে, রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি, দিয়ে ওই ঘরবাড়িটা মুছে নিই। কারণ বলি না, রান্নাবান্না করে সব কিছু করতে গেলে না অনেকটা সময় লেগে যাবে জানো না। ওদিকে রান্না হয়, আমি এইদিকে এগুলো ঝমঝম করে নিতে পারি। তা এখনও ছেলেটা আসেনি, এরপরে ছেলেটাও চলে আসবে স্কুল থেকে, তা ঝমঝম করে সেগুলো করে নিচ্ছি। কারণ বসে থাকলে তো হয় না, একটা করে সমস্তটা করে নিতে হয়। আর বেশি বেলায় আমার ওইদিকে আর ভালো লাগে না জানো না। আমি মনে করি যতটা তাড়াতাড়ি করে পারা যায়, ওই বেলায় 2-3টে স্নান, 2-3টে খাওয়া আমার কোনো দিনই ভালো লাগে না জানো না। তাও এখন বাধ্য হয়ে খেতে হয়, এখন অনেকটাই লেট হয়ে যায় খেতে। কিন্তু আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি। আমার মনে হয় দুপুরের খাওয়া 2টোর মধ্যে খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার লাগে জানো না। তো যাই হোক, আর কী করা যাবে, তা সেগুলোই করে নিচ্ছিলাম ঝমঝম করে কাজকর্ম করে নিয়ে। এদিকে দেখলে সকালে রান্নাবান্না হয়ে গিয়েছিল, রুটিটা তো করতে দেখলে। তারপরে এখানে রান্নাবান্নাও কিছুটা করে নিয়েছিলাম, নিয়ে এই যে এখানে সব ব্রেকফাস্ট করছিলাম। আর ছেলেটা এখান থেকে আসবে, তাই বসে দেখছিলাম এপাশে বারান্দাটায় বসে যে আসছে কিনা, এখান থেকে বেশ দেখা যায়, তাই সেটাই উঁকি মেরে দেখছিলাম আর খাচ্ছিলাম। তারপরে এখানে আর রান্নাবান্না আজকে শেয়ার করিনি তোমাদের সাথে, যেহেতু প্রচুর ব্যস্ততা ছিল। তারপরে এখানে স্নান করে চলে এসেছি, এবার যাবো পুজো। তা পুজো দিতে যাওয়ার কাজ, যেহেতু বৃহস্পতিবার, তা ভাবলাম চলো একটু আলতাটা পরে নিই। আর আমার না, যেটা বলছিলাম, ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকে, যে কোনো পুজো পার্বণে দেখি মাকে সবসময় আলতা পরতে। তা আমার ভীষণ ভালো লাগে জানো না। বলে না আলতা রাঙা পা, দারুণ লাগে দেখতে, চিন্তা ভীষণ ভালো লাগে। তা খুব ছোটোবেলাতেও 1-2বার পরতাম, তারপরে তো আর পড়ি না। কিন্তু এখন বিয়ের পরে না আমি প্রায়ই পড়ি, আমার ভীষণ ভালো লাগে। তো আমি স্কুলে যাই না, অন্যান্য বাচ্চার মায়েরা বলে তুমি কি সবসময় আলতা পায়ে দিয়ে থাকো, সবসময় দেখি তোমার পায়ে আলতা। বলি না, সবসময় না, কোনো পুজো পার্বণ অকেশনে ম্যাক্সিমাম দিন চেষ্টা করি পড়ার। তো এই বৃহস্পতিবারটায় কোনো পুজো পার্বণ তো বাদ যায় না, কিন্তু সেই সাথে বৃহস্পতিবারটায় অবশ্যই চেষ্টা করি আলতাটা পরার। আমার ভীষণ ভালো লাগে পড়তে অ্যাকচুয়ালি। আমার পাশের বাড়ি এক ঠাকুমা আছে, এখন তো একদম মানে নড়াচড়াই করতে পারে না, উনি ভীষণ সুন্দরী, একেবারে লক্ষ্মী প্রতিমার মতন দেখতে। আর সেরকম ফর্সা, আপেলের মতন একেবারে গায়ের রঙ, একেবারে টুকটুকে ফর্সা। তা সারা জীবন দেখতাম আলতা পরতো, আমি তখন খুব ছোট। আর ভীষণ ফর্সা, তো প্রচণ্ড ফর্সা, পা দুখানা এত ভালো লাগতো, মনে হতো কি স্বয়ং মা লক্ষ্মী। ভীষণ সুন্দর দেখতেও নেই জানো না, ভীষণ কিউট একেবারে। আর এত মানে ভালো লাগতো জানো না, আমি তাকিয়ে দেখতাম ফর্সা মানুষ যদি লাল আলতা পরে। আর এখনকার আলতাগুলো তো অতটা ভালো না, একবার ধুলেই উঠে একদম বেরিয়ে চলে যায় রঙ। আগেকার দিনে আমার আলতা পরতো, দেখতাম 4 দিন 5 দিন হামেশাই থেকে যেত, উঠতো না। আর এখন এত কেমিক্যাল দেয়, একবার বেশি 2বার পা ধুলেই রঙ উঠে চলে যায় জানো না। তাও যাই হোক, তবুও যখন যেমন আছে তেমন পড়তে হবে। কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমি মিস করে মাঝে হাতেটাতেও পড়ি, যে ছোটো বাচ্চা মেয়েগুলো নাচ করার সময় যেমন আঙুলে পড়ে না, আমি ওইভাবে পড়ি, আমার ভীষণ ভালো লাগে। মাঝে আঙুল টাঙুলেও দিই, তা ওই কাজের ঘাপানে উঠে চলে যায়। কিন্তু খুব ভালো লাগে আমার। আমি না সাজতে গুজতে অতটা পছন্দ করি না ছোটোবেলা থেকে, কিন্তু কিছু স্পেশাল কিছু জিনিস খুব ভালো লাগে। যেমন মেহেন্দি পরতে ভীষণ ভালোবাসি, আলতা পরতে ভীষণ ভালো লাগে। মেহেন্দিটা বরাবরই তো পরি। তারপরে হলো চোখে বেশ কাজল পরতে ভালো লাগে, এরকম স্পেসিফিক ভালো লাগে এরকম কিছু জিনিস। এবার তুমি বলবা বাদ গেল কি? হ্যাঁ, অনেক কিছুই বাদ চলে গিয়েছে। যেমন আমি ধরো টিপ পরতে অতটা ভালোবাসি না, এখন পরি যদিও, কিন্তু অতটা ভালো লাগে না। মুখে এক গাদা ওই একটার পর একটা দিয়ে মুখ একেবারে সাদা ধবধবে করা ভালো লাগে না, মুখে গাদা লাগানো, এরকম অনেক কিছু ভালো লাগে না। তারপরে লিপস্টিক টিপস্টিক অত পরতে পছন্দ করি না, কিন্তু এইগুলো বেশ ভালো লাগে আমার, বেশ জানো না। তাও যাই হোক, তারপরে আরেকটা জিনিস ভীষণ ভালোবাসি পরতে, সেটা হলো হাই হিল জুতো পরতে আমি ভীষণ ভালোবাসি। আর ছোট্টবেলা থেকেই না আমি সারা জীবন পরতাম, এখনই বরঞ্চ অতটা পরা হয় না, বিয়ের আগে খুব হিল তোলা জুতোগুলো পরতাম। তখন বলতাম হিল তোলা জুতো, দোকানে গিয়ে ওইগুলোই কিনতাম। তা অনেক দোকানদার আমাকে বলতো, আরে কি তুমি বেশ লম্বা, তোমার আবার হিল তোলা জুতো পরা লাগে? আর লম্বা খাটোর জন্য না, আমি আর বলতাম তো কোথায় লেখা আছে যে লম্বা মানুষরা হিল জুতো পরতে পারবে না? হ্যাঁ, আমাকে বহু দোকানদার বলতো তুমি তো বেশ লম্বা, তোমার আবার হিল জুতো পরার কী দরকার? আমি তো মা, তা আমার ইচ্ছা করে না, আমার ভালো লাগে পরবো, এর সাথে লম্বা খাটোর কোনো মানে বিশেষত্ব নেই। তো যাই হোক, দেখতে দেখলে সোমনাথের সব স্নান হয়ে গেল, আর আমার পুজো পাঠও কমপ্লিট। আর আমার ভগবান দর্শন করে নাও, ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে সব সময়। তো চলো আজ এই পর্যন্ত, মা লক্ষ্মী সবার গৃহে থাক।